হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একদম নতুন একটা লুক শেয়ার করছি। তো স্কিনটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর বেসিক স্কিন কেয়ার রুটিনটা আমি অলরেডি করে নিয়েছিলাম। তোমরা সবসময় স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করার অন্তত 5 থেকে 10 মিনিট ওয়েট করবে, তারপর মেকআপটা স্টার্ট করবে। আমি এখানে একটা প্রি মেকআপ অয়েল ইউজ করছি, এটা রেনে কসমেটিক্সের। আমি ফার্স্ট টাইম ইউজ করলাম এটা, একটু চাপে ছিলাম যে কীরকম হবে, কিন্তু যাই হোক অয়েলটা কিন্তু ভীষণ সুন্দর কাজ দিয়েছে। তো এটা আমি খুব বেশি ইউজ করিনি, যেভাবে আমরা স্ট্রোব ক্রিম ইউজ করি সেরকমই অল্প একটুখানি নিয়ে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে প্রাইমার ইউজ করো, যেটা আমি ইউজ করতে ভুলে গেছিলাম। তারপরে একটা ফাউন্ডেশন স্টিক নিয়েছিলাম, যেটা আমার স্কিন টোনের সাথে কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করেছিল। সেটা নাইকা কসমেটিক্সে, আমার শেড ছিল 02। ভালো করে কিন্তু মুখে ব্লেন্ড করে নিয়েছিলাম একটা ব্রাশের সাহায্যে। তারপর এলফের হ্যালো গ্লোটা ইউজ করেছিলাম। এটা কিন্তু যেভাবে আমরা লিকুইড হাইলাইটার ইউজ করি সেইভাবেই কিন্তু হাইয়েস্ট পয়েন্ট অফ মাই ফেসে অ্যাপ্লাই করেছিলাম একটা ব্রাশের সাহায্যে। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে একটা স্টিক ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, এটা সুইস বিউটি ছিল। এটা অ্যাকচুয়ালি ব্লাশ এবং হাইলাইটার একসাথে থাকে। তো যাই হোক, এটা ইউজ করে নেওয়ার পর আমার মনে হয়েছিল যে ব্লাশটা আরেকটু ডিপ হলে ভালো লাগবে। তো এখানে আমি আরেকটা পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে, এটাও ক্রিম ব্লাশই ছিল, সেটা নিয়ে আমি সেমভাবে কিন্তু ব্রাশের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে আমি একটু ফেসটা সেট করে নিয়েছিলাম একটা লুজ পাউডারের সাহায্যে। তারপর আমি আইব্রোটা অফ ক্যামেরা সেট করে নিয়েছিলাম। এবার কিন্তু মেন সেটা হচ্ছে আইসটা। ফার্স্টে আমি লোয়ার বর্ডার লাইনে একটা ব্ল্যাক কাজল ইউজ করে একটা ব্রাশের সাহায্যে স্মাচ করে নিয়েছিলাম। তারপরে একটা যে কোনো একটা আইস শ্যাডো প্যালেটের থেকে তোমরা একটা ব্রাউন শেড নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নাও। লোয়ার বর্ডার লাইনে ব্লেন্ড করে নিয়ে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আবার ওর উপরে সুন্দর করে মানে কাজলটা একটু এনহ্যান্স করার জন্য অ্যাপ্লাই করে নাও। তারপরে ওই সেম প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে একটু ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, জাস্ট আইটাকে একটু সুন্দর করে একটা ডিফাইন করার জন্য। তারপরে এই ম্যাট হাইলাইটার শেড দিয়ে ফার্স্ট ইনার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম। তারপর হাইলাইটার যে শেডটা ছিল সেই শেডটা দিয়ে আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম। লাস্টে মাস্কারা দিয়ে আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। তারপরের স্টেপটা খুবই অপশনাল ছিল, দুটো স্টেপ। ফার্স্টে আমি একটা কম্প্যাক্ট ইউজ করেছিলাম, আর তারপরে একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম। লাস্ট পর একটা ন্যাচারাল শেডের লিপস্টিক ইউজ করেছিলাম, একটু হাইলাইটার ইউজ করেছিলাম, পিচ কালারের হাইলাইটার ইউজ করে লাস্টে সেটিং স্প্রেটা দিয়ে আমি আমার কিন্তু পুরো মেকআপটা কমপ্লিট করেছিলাম। তো চলো দেখি ফাইনাল লুকটা কেমন লাগছে। তো আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই লুকটা কিন্তু দেখো আমি কুর্তির সাথে ক্রিয়েট করেছিলাম, একটা ছোটো টিপ পরেছিলাম। এটা তোমরা শাড়ির সাথেও ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ক্যারি করতে পারো। ভীষণ সুন্দর, খুব ডিউই একটা ফিনিশ দিয়েছিল, খুব গ্লোই একটা লুক ছিল, খুব ন্যাচারাল একটা ফিনিশ ছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, এবং তোমরাও কিন্তু এই লুকটা অবশ্যই কিন্তু ক্রিয়েট করো। সিম্পল আমি একটু জুয়েলারি রেখেছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।